দেখবেন আমি নিয়ারেস্ট ভ্যালুটাই বলবো, কারণ আমি অনেকগুলো বই দেখেই এগুলো বলি। এবং আপনারা যে কোনো কাউকে যারা কয়েন সম্পর্কে জানে তাকে জিজ্ঞাসা করতে পারেন। তো যাই হোক, আমার একটাই উদ্দেশ্য, কয়েন ইনফরমেশান। আমাকে অনেকজন ফোন করছেন, প্লিজ ফোন করবেন না, কন্ট্যাক্ট করবেন না আমাকে। আমি কোনো রকমভাবে কোনো কয়েন কেনা বেচার সঙ্গে যুক্ত নই, আমি কয়েন কেনা বেচা করি না। কয়েন কিছু আমার কাছে রয়েছে, এটা আমার অনেক দিনের কয়েন সংগ্রহ করে রেখেছি, আছে, থাকবে। কেনা বেচার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি এই পেজটির মাধ্যমে আপনাদের সঙ্গে শুধুমাত্র কয়েন ইনফর্মার হিসাবেই কাজ করছি, যাতে আপনারা কয়েন সম্পর্কে জানতে পারেন। আমার পেজটি ভালোভাবে চলুক, এটাই আমি চাই। যদি আপনারা না দেখেন, দেখবেন না, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করছি, আপনারা দেখুন, কয়েন সম্পর্কে জানার ইচ্ছা থাকলে থাকুন, আপনারা দেখবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, যাই হোক, 5 টাকার আজকে একটি কয়েন নিয়ে আমি আলোচনা করবো। ভিডিওটি ভালো করে শুনবেন, কারণ কয়েনটি দুটো মেটালে তৈরি আছে। কোনটা মেটাল ইম্পর্ট্যান্ট ভালো করে জানবেন। দেখুন, আমার হাতে যে কয়েনটি রয়েছে ভালো করে জানবেন, তারপরে কিন্তু কিছু যে কোনো কিছু জানতে হলে না কমপ্লিট ভিডিও দেখতে হবে। দেখুন, আমার হাতে যে কয়েনটা রয়েছে এটা 5 টাকার কয়েন। 5 টাকার কয়েন, ডান্ডি 75 ইয়ার্স অফ ডান্ডি মার্চ 1930 টু 2005। ডান্ডি অভিযানের এই 5 টাকার কয়েনটা দেখুন ভালো করে, ঠিক আছে। এই কয়েনটা আপনার থাকতে পারে, কারণ এই কয়েন মার্কেট অ্যাভেলেবল আছে। আজকে আপনারা জানতে পারবেন যে কোনটা কয়েন ইম্পর্টেন্ট, কারণ মার্কেটে ডান্ডি মার্চ 75 ইয়ার্স 1930 2005 সালের দু ধরনের মেটালের কয়েন তৈরি হয়েছিল। একটা হয়েছিল ফ্যারাটিক স্টেনলেস স্টিল, যেটা আমার হাতে আছে। এটা কিন্তু ফ্যারাটিক স্টেনলেস স্টিলের কয়েন আমার হাতে আছে। আমি প্রথমে ফ্যারাটিক স্টেনলেস স্টিলের কয়েনটার কথা বলি, যেটা আমার হাতে আছে, তার প্রাইস সম্পর্কে বলছি, ঠিক আছে। এই কয়েনটা কিন্তু সেরকম ভ্যালু নেই। যদি আপনার কাছে এই ফ্যারাটিক স্টেনলেস স্টিলের এই কয়েনটা থেকে থাকে, ডান্ডি অভিযানের এই ফ্যারাটিক স্টেনলেস স্টিলের কয়েনটা থেকে থাকে, তো দামটা জেনে নেন। দাম কিন্তু সেরকম নেই, কিন্তু আগে ফ্যারাটিক স্টেনলেস স্টিল কয়েন দাম বলি। এই কয়েনটা যদি আপনার থেকে থাকে, এটা 2005 সালে তৈরি হয়েছিল। এর ওজনটা কিন্তু 6 গ্রাম, আর সাইজ 23 mm, শেপ সার্কুলার। আর এটা একটা মিন্টে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে বম্বে মিন্ট। ফ্যারাটিক স্টেনলেস স্টিলের 5 টাকার এই কয়েন বম্বে মিন্টে তৈরি হয়েছে, 2005 সালে তৈরি হয়েছে। বর্তমানের ভ্যালু হচ্ছে এটা এক্সট্রা এখানে 10 টাকা, ইউএনসিতে 20 টাকা, তার বেশি নয়। শুনুন কথা ভালো করে। এই কয়েনটা যে আমার হাতে আছে সেটা হচ্ছে ফ্যারাটিক স্টেনলেস স্টিলের কয়েন। এর দাম শুধুমাত্র 10 থেকে 20 টাকা, তার বেশি নয়। কিন্তু আহামরি কিছু ভাবতে যাবেন না, ঠিক আছে। কিন্তু মেন কথা হচ্ছে, আমি স্ক্রিনে কয়েনটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। সেটা হচ্ছে কপার নিকেলের কয়েন। ডান্ডি অভিযানের এই কপার নিকেলের 5 টাকার কয়েন, ঠিক আছে, যেটি আছে সেটি কিন্তু ভালো মূল্য রয়েছে। 75 ইয়ার্স অফ ডান্ডি মার্চ 1930 টু 2005। এটা 2005 সালের কয়েন, কিন্তু মেটালটা হচ্ছে কপার নিকেলের, যেটা আমি স্ক্রিনে শেয়ার করছি, আপনারা ভালো করে দেখবেন। স্ক্রিনে কয়েনটা দেখতে পাচ্ছেন, সেটা কপার নিকেলের কয়েন। ওজন 6 গ্রাম, সাইজ 23 mm, শেপ সার্কুলার, মিন্ট বম্বে। যদি আপনার কাছে ডান্ডি মার্চের 2005 সালের কয়েন, কপার নিকেলের কয়েন, মেটালটা মনে রাখবেন কপার নিকেল, যদি কপার নিকেলের কয়েন থেকে থাকে, এবং সেই কয়েনটি কপার নিকেলের কয়েনটিও একটি মিন্টে তৈরি হয়েছে, সেটা হচ্ছে বম্বে মিন্ট ডায়মন্ড মার্ক, তাহলে এক্সট্রা ফাইনে বর্তমানে বাজারে দাম রয়েছে 1200 টাকা, ইউএনসিতে 2500 টাকা আপনি পেতে পারেন। কথাটা ভালো করে শুনবেন, কিন্তু ফ্যারাটিক স্টেনলেস স্টিলের কয়েনের কোনো মূল্য নেই, কিন্তু কপার নিকেলের কয়েন যদি থেকে থাকে আপনার কাছে, যেটা আমি স্ক্রিনে দেখালাম, সেই কয়েনটার মূল্য রয়েছে। আমার হাতে যে কয়েনটা আছে, বারবার বলছি, শুনুন ভালো করে, এই কয়েনের কিন্তু সেরকম ভ্যালু নেই। এটা হচ্ছে ফ্যারাটিক স্টেনলেস স্টিলের কয়েন। আমার কাছে কপার নিকেলের কয়েনটি নেই। যদি আপনার থেকে থাকে, কয়েনের কোয়ালিটি অনুসারে ভ্যালু আছে। আপনি একটা কথা বারবার মনে হচ্ছি, বারবার বলছি, হাজারবার বলছি, ঘোষা কয়েনের কোনো দাম পাবেন না। অসংখ্য ব্যক্তি আমাকে পোস্ট করে পাঠিয়েছেন, এগুলো কয়েন কিন্তু খুব মূল্যবান, সাল মিলেছে, মিনিট সবই মিলেছে। কয়েন কিন্তু যত্ন করে রাখা নয়। অনেক কয়েন দাগ দেওয়া কয়েন, এই কয়েনগুলো বিক্রি করা খুব কঠিন, অনেকে নিতে চাইবে না। কয়েন একজনকে যাবেন, কয়েনগুলো নিতে চাইবে না। একদম স্বচ্ছ কয়েন লাগবে। কয়েনের কোয়ালিটি অনুসারে কয়েনের ভ্যালু আছে। ভেরি ফাইন, এক্সট্রা ফাইন, এই কয়েনগুলো হবে, তবেই আপনি কিন্তু
কয়েনের মূল্য পাবেন, নচেত ঘষা কয়েন, দাগ দেওয়া কয়েন কেউ নিতে চায় না। আমি বারবার বলছি, কয়েনের মূল্য হচ্ছে কয়েনের কোয়ালিটি অনুসারে। 50,000 টাকা কয়েন আপনি 1,000 টাকা হয়তো বিক্রি হতে পারে, কারণ কয়েনের কোয়ালিটি ভালো না থাকে। তাই বলছি, কয়েনের কোয়ালিটি অবশ্যই আপনারা মনে রাখবেন। তো আজকের আমার এই ভিডিওটি একটা উদ্দেশ্য হচ্ছে, যদি আপনার কাছে 75 ইয়ার্স অফ ডান্ডিও মার্চের কয়েন থাকে, অবশ্যই দেখবেন সেটা কপার নিকেলের কয়েন আছে কিনা। অনেকে ভেবে নিচ্ছে যে আমার কাছে ডান্ডিও মার্চের কয়েন আছে, 75% মূল্যবান। না, ফ্যাটিক স্টেনলেস যে কয়েনটি আমার হাতে রয়েছে এটা কিন্তু মূল্যবান নয়। এর মূল্য শুধুমাত্র 10 থেকে 20 টাকা, তার বেশি পাবেন না। কিন্তু যদি আপনার কাছে কপার নিকেলের থেকে থাকে এবং কোয়ালিটি ভালো থাকে, তো কোয়ালিটি অনুসারে আপনি ভ্যালু পাবেন। আর সবথেকে ভালো কথা হচ্ছে, ডান্ডিও মার্চের কয়েনটা শুধুমাত্র একটি মিন্টেই তৈরি হয়েছিল, সেটা হচ্ছে বম্বে মিন্ট। মানে কয়েনটি থাকলেই আপনি তার ভ্যালু পেতে পারেন তার কয়েনের কোয়ালিটি অনুসারে। অনেকে দেখছি পোস্ট করছেন ঘোষা কয়েনের, কিন্তু সেরকম মূল্য নেই। আর আমাকে এত অজস্র কমেন্ট, ভিডিও পাঠিয়েছেন, ছবি, আমি এতগুলো ভিডিও একসঙ্গে বলতে পারবো না। তাই যেটা মনে হচ্ছে সেটাই আমি তুলে ধরছি। আর ডান্ডিও মার্চের কয়েন সম্পর্কে অনেক প্রশ্ন মানুষের, যেটা কয়েন অনেক ভ্যালুবল, কিন্তু ভ্যালুবল তো অবশ্যই, কিন্তু কোনটা ভ্যালুবল সেটা বললাম। আবার দেওয়ার সময় একটা লাইনে কথা বলে দিই, ফ্যাটিক স্টেনলেস কয়েনটা ভ্যালু নেই, ভ্যালু হচ্ছে কপার নিকেলের কয়েনটা। এই ডান্ডিও মার্চের কপার নিকেলের কয়েনটাই ভ্যালু। 2005 সালের, যার ওজনটা হচ্ছে, কপার নিকেলের ওজনটা কিন্তু 9 গ্রাম, এটা মনে রাখবেন। কপার নিকেলের কয়েনটার ওজন 9 গ্রাম, আর ফ্যাটিক স্টেল যে আমার হাতে রয়েছে সেটা ওজন 6 গ্রাম। তো 9 গ্রামের কয়েনটা, যা কপার নিকেলের কয়েন, সেই কয়েনটাই ভ্যালু, এবং কয়েনের কোয়ালিটি অনুসারে আপনারা কয়েনের মূল্য পাবেন। তো যাই হোক, আজকের মতো বন্ধুরা এখানেই। যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে কমেন্ট করার চেষ্টা করবেন। বেশি অজস্র কয়েন কমেন্ট করে পাঠাবেন না, আমি প্রত্যেকদিন একটা বেশি ভিডিও বানাতে পারছি না এখন বর্তমানে। যাই হোক, আজকের জন্য এখানে বন্ধুরা, নমস্কার।